আপনি কি প্রথমবার জলেশ্বর মন্দিরে যাচ্ছেন? তাহলে মন্দিরে যাওয়ার আগে অবশ্যই মন্দিরে কখন পুরোহিত থাকেন, কখন পুজো হয়, কখন যাওয়া ভালো, আমাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নিন। আমি আর আমার বউ হাবড়া থেকে বাইক নিয়ে গেছিলাম জলেশ্বর মন্দিরে। তো আপনারা যারা যারা বাইক নিয়ে যাবেন যেতে পারেন, অথবা যদি হাবড়া থেকে মনে করেন গাইঘাটাগামী যে কোনো অটোতে উঠবেন, তাহলে অটোতে উঠেও আপনারা যেতে পারেন জলেশ্বর মন্দিরে। বিশেষত সমস্ত অটোই হাবড়া থেকে জলেশ্বর মন্দিরের সামনেই যায়। তো আমরা বাইক নিয়ে গেছিলাম। বাইক নিয়ে যাওয়ার পথে এই যে জলেশ্বর মন্দিরে যাওয়ার পথে যশোর রোডের দুই ধারে সুন্দর অপূর্ব দৃশ্য, চারিদিকে দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, খেজুর গাছে খেজুর হয়ে আছে। এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের বাইক নিয়ে। এই কাছাকাছি পৌঁছে গেছি, মোটামুটি বাদিক থেকে জলেশ্বর মন্দিরে এখন ঢুকবো। তো যাই হোক, জলেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরে ঢুকে মন্দিরের ওই অপূর্ব দৃশ্য, মন্দিরটা না একটু উঁচুতে, কিছু সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে। এই সবুজ ঘাসের মাঝে মন্দিরটা দেখতে সত্যিই অপূর্ব লাগছিল। আর আপনাদেরকে বলে রাখি, এখানে প্রত্যেক দিন সকাল মোটামুটি 6টার থেকে পুজো শুরু হয়ে যায়। পুরোহিত থাকেন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত প্রথম পুজো হয়, এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। তো আপনারা যারা যারা আসবেন, এই মন্দিরের সমস্ত ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলসও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে ফোন করে বিশেষত পুরোহিতের সঙ্গে কথা বলেও আপনারা মন্দিরে আসতে পারেন। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাই হচ্ছে মহেশ্বরের বাসস্থান। এখানে প্রত্যেক 1 বছর মহেশ্বর এই জলের নিচেই থাকেন, এবং প্রত্যেক বছর চড়ক পুজোর দিন এখান থেকে মহেশ্বরকে ওপরে ওঠানো হয় এবং এই মন্দিরে উঠে উনি পূজিত হন। তো এই মন্দিরের সামনে যেমন শিবঠাকুরের মন্দিরের সামনে থাকে নন্দী মহারাজ, এখানেও আপনারা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন। নন্দী মহারাজ ঠিক শিব ঠাকুরের দিকে তাকিয়েই এখানে বসে আছে। তো নন্দী মহারাজকে প্রণাম করে চলুন আপনার মন্দিরের ভেতরে একটু ঘুরে আসি। আপনাদেরকে এই জলেশ্বর যে মন্দিরের শিবলিঙ্গ, সেইটাকে আপনাদেরকে দর্শন করিয়ে আসি। মন্দিরটি অপূর্ব দৃশ্য, সিঁড়ি দিয়ে ধাপ বেয়ে বেয়ে ওপরে উঠতে হয়। ওপরে উঠে আর এই যে এখানে ডান দিকে দেখছেন আপনারা, এখানে না যারা যারা মানতকামনা পূরণের জন্য ঢিল বাঁধতে চান, তারা ঢিল বাঁধতে পারেন। তো এখানে ঢিল বাঁধলে আশা করি তাদের মানতকামনা পূর্ণ হবে। এবার একটু এগিয়েই চলে আসলাম সেই জলেশ্বর শিবলিঙ্গের কাছে। এই যে আপনারা এখন যেটা দর্শন করছেন, সেটি আমাদের জলেশ্বর শিবলিঙ্গ। আর এখানে না আরেকটি হর পার্বতীর নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। এটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এখানে এই মন্দিরটি উদ্বোধন না, এখানে দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে সাধারণ মানুষদের জন্য। যে কেউ চাইলে এখানে দুপুরে মধ্যাহ্নভোজ প্রসাদ নিতে পারেন। আর এই মন্দিরের গা দিয়েই আছে এখানে তীর্থবিতান বলে একটি পার্ক। এই তীর্থবিতান পার্কের পাশে সুন্দর সবুজ মাঠ। আর আমরা যখন গেছিলাম তখন গরমকাল ছিল, মে মাসের গরম, তাই গরমে আমরা আর ভেতরে পার্কের ভেতর যাইনি। 20 টাকা করে টিকিট নেয়, আপনারা চাইলে ঘুরতে পারেন। তো গরম লেগে গেছে বলে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য আমি আর আমার বউ চলে গেলাম একটু আইসক্রিম খেতে। এখান থেকে দুজনে দুটো আইসক্রিম খেলাম। খেয়ে আমাদের তো পুজো দেওয়া আগেই হয়ে গেছিলো। আইসক্রিমটা খেয়ে তারপরে হল এবার বাড়ি ফেরার পালা, সেই জন্য আর একবার মহাদেবের